একজন শিক্ষার্থীর অগ্রগতির উপর নিয়মিত নজর রাখা ব্যতীত কোনো কেরিয়ার গাইডেন্স সম্পূর্ণ হয় না। আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে শিক্ষার্থীদের পূর্ববর্তী অগ্রগতির কোনো ট্র্যাক ছাড়াই দিশাহীনভাবে তাদের সাথে একক সেশনে বসলে বা একক কথোপকথনের প্রয়াস তাদের আরও বিভ্রান্ত করে তোলে। এবার দেখা যাক যে এই সব ক্লাসে, যেখানে শিক্ষার্থীদের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেই হয়, সেই সব ক্লাসের জন্য একটি অনুসরণ প্রক্রিয়া রূপায়ণ করার পদ্ধতি কেমন হতে হবে। তার জন্য প্রথমেই একটি একাডেমিক ক্যালেন্ডার বা একটি সময়সূচি সংগ্রহ করাটা আবশ্যিক, যেখানে একাধিক ইন্টারভেনশনের সুযোগ থাকবে। কারণ ফলো আপ প্রসেসগুলি যেন কোনো শিক্ষাগত বা একাডেমিক ইভেন্টের সাথে একই ডেটে না পড়ে, সেটা লক্ষ্য রাখতে হবে। আসলে এগুলি এমনভাবে রূপায়ণ করতে হবে যাতে সেগুলি তাদের স্কুল পাঠ্যক্রম এবং সেই বছরের জন্য স্কুল প্ল্যানিংয়েরই একটি অংশ হয়ে ওঠে। সুতরাং ছাত্ররা তুলনামূলকভাবে ফাঁকা থাকে এমন সময়ে এই ধরনের ইভেন্টগুলি পরিচালনা করলে ভালো হয়। যেমন ধরুন, একটি সেমিস্টারের পরীক্ষা বা টেস্ট পরীক্ষার ঠিক পরপর যখন তাদের খাতা চেক করা হয়, সেই সময় শিক্ষার্থীরা কিছুটা ফাঁকা থাকে। সুতরাং কেরিয়ার গাইড হিসেবে শিক্ষার্থীদের সাথে কথোপকথন শুরু করার জন্য এটি আপনার কাছে ভালো সময়। বার্ষিক একাডেমিক সময়সূচি বিবেচনা করে যখন শিক্ষার্থীদের অন্যান্য কাজের চাপ কম থাকবে, সেই সময়গুলিতে আপনাকে এইসব অ্যাক্টিভিটির পরিকল্পনা করতে হবে। আসুন তাহলে দেখি কিভাবে আমরা ক্লাস 10, 11 এবং 12-এর জন্য এটি করতে পারি। ক্লাস 10-এর শিক্ষার্থীদের সঠিক বিষয়গুলি বেছে নিতে সাহায্য করাটাই আসল কাজ। ক্লাস 12-এর পরে তারা যে কেরিয়ার বা কোর্স করবে ভাবছে, তার উপর নির্বাচিত বিষয়গুলির প্রভাব কিরূপ হতে পারে, সেটি ক্লাস 10-এর শিক্ষার্থীদের সাথে আপনার প্রথম কথোপকথনের বিষয় হওয়া উচিত। যদি আপনি প্রথম সেশনে কোনো কর্মপরিকল্পনা দিয়ে থাকেন, তো দ্বিতীয় সেশনে সেটি মূল্যায়ন করার পরিকল্পনা রাখুন। এটি শিক্ষার্থীর উপর আপনার সংশোধনমূলক কর্মপরিকল্পনা কতটা কার্যকর ছিল তা বুঝতে আপনাকে সহায়তা করবে। ছাত্র বা ছাত্রীটি কি আপনার ইচ্ছেমতো সেটিকে বাস্তবায়িত করতে সক্ষম হয়েছে, অথবা এমন কোনো নির্দিষ্ট ক্ষেত্র কি রয়েছে যেখানে তার আরও সমর্থন ও গাইডেন্স প্রয়োজন? আপনি কাউন্সেলিংয়ের প্রতিটি পর্যায়ে শিক্ষার্থীদের কী ধরনের কাজ দিতে চান তাও এভাবে আপনি বুঝতে পারবেন। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ওয়ান-অন-ওয়ান কাউন্সেলিং যে একই রকম হতে হবে তার কোনো মানে নেই। সত্যি কথা বলতে, যদি প্রতিটি সেশন পরেরটির সাথে অভিন্ন হয়, তবে ছাত্র বা ছাত্রীটি আপনার কাছে ফিরে আসার কোনো আগ্রহ খুঁজে পাবে না। তাই প্রতিটি কথোপকথনকে একটিকে অপরটির ফলো আপের মতো করে সাজাতে হবে। এটি এমন একটি পর্যায়ে যেখানে শিক্ষার্থীরা কলেজে ভর্তির জন্য প্রয়োজনীয় বিভিন্ন প্রবেশিকা পরীক্ষাগুলির ধরন বোঝার চেষ্টা করে এবং তার জন্য প্রস্তুতিও নিতে চায়। প্রথম ও দ্বিতীয় সেশনেই আপনাকে বুঝে নিতে হবে ক্লাস 11 ও 12-এ কোন কোন বিষয়ের কম্বিনেশন ছাত্রছাত্রীরা উপভোগ করছে। এই পর্যায়ে তারা ইতিমধ্যে সেই বিষয়গুলি বেছে নেয় যেগুলি নিয়ে তারা এগোতে চায়। এই পর্যায়ে আপনাকে তাদের প্রবেশিকা পরীক্ষার তালিকা তৈরি, সেই সব পরীক্ষায় প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময়সীমা রূপায়ণ করা এবং প্রস্তুতির জন্য অতিরিক্ত সহায়তার প্রয়োজন হলে তাদের সহায়তা করা, এগুলি করতে হবে। দ্বিতীয় এবং তৃতীয় সেশন আগের সেশনের ফলো আপের মতোই হতে পারে। শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু কাজ করতে দিন, যেমন নির্দিষ্ট ডোমেনের মধ্যে কি কি প্রবেশিকা পরীক্ষা আছে তা খুঁজতে বলতে পারেন। একটি ড্যাশবোর্ডে নির্দিষ্ট কেরিয়ার খুঁজতে বলতে পারেন। একজন এমন কোনো ক্ষেত্রের পেশাদার মানুষের সাথে কথা বলার বিষয়ে বলতে পারেন যে ক্ষেত্রে তারা আগ্রহী। এইগুলি খতিয়ে দেখে পরবর্তী সেশনের জন্য ফিরে আসতে বলুন। প্রতিটি সেশনে তাদের কিছু কাজ দিন এবং কোনোভাবে অভিভাবকদেরও বুঝে নিতে দিন কিভাবে এর উন্নতি হচ্ছে। দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে কলেজগুলির জন্য আবেদনের সময়সীমা নজর রাখা আরও জরুরি। এই জটিল পর্যায়ে আপনাকে শিক্ষার্থীদের সাথে মধ্যস্থতার মাত্রা বাড়াতে হতে পারে। আবার এটি ক্লাস 11-এ আপনি আগে যে সেশনগুলি পরিচালনা করেছেন তার ফলো আপও হতে পারে, এবং আপনি নিশ্চিত হতে পারবেন যে ক্লাস 12-এর শিক্ষার্থীরা কার্যকরভাবে উত্তীর্ণ হতে পেরেছে কিনা। এখান থেকে তারা বুঝতে সক্ষম হবে যে ক্লাস 11-এ চিহ্নিত করা প্রবেশিকা পরীক্ষার জন্য সত্যিই প্রস্তুতি নিতে সক্ষম হয়েছে কিনা, এবং হলেও কতটা। অন্যান্য প্রবেশিকা পরীক্ষাগুলি কি তারা বিকল্প হিসেবে বিবেচনা করতে পারে? বিকল্প প্ল্যান বি এবং প্ল্যান সির জন্য প্রস্তুতি নেওয়ার সময় তাদের কি অন্য কোনো ক্ষেত্র বিবেচনা করা দরকার? এবং অবশ্যই আপনি দেখতে পাবেন যে সম্ভবত 2 থেকে 3টি সেশন সম্পূর্ণভাবে কলেজগুলিতে আবেদন করতে সাহায্য করার পিছনেই চলে যাচ্ছে। সুতরাং ক্লাস 12-এ বছরে 4 থেকে 5টা সেশন করা গেলে সেটি সঠিক হবে। এটি সত্যিই নিশ্চিত করবে যে আপনি যথেষ্ট কথোপকথন চালিয়েছেন এবং আপনি শিক্ষার্থীর অগ্রগতির ট্র্যাক রাখতে সক্ষম হবেন, বা যদি কোনো নির্দিষ্ট পরিকল্পনা কাজ না করে তবে আপনি তাদের সংশোধনমূলক বিকল্প প্ল্যানগুলি দিতেও সক্ষম হবেন। শিক্ষার্থীদের মনের গতি প্রকৃতির পরিবর্তন যে কোনো সময় হতে পারে। ক্লাস 10-এ বলা কোনো কেরিয়ারের প্রতি আগ্রহ ক্লাস 12-এ আসতে আসতে হারিয়ে ফেললে, যা খুব অস্বাভাবিক কিছু নয়, আপনাকে সেই পরিবর্তিত আগ্রহের সাথে সামঞ্জস্যপূর্ণ কেরিয়ার প্ল্যান দিতে হবে।
সবশেষে আবশ্যিকভাবে নিশ্চিত করুন যে ছাত্র বা ছাত্রী যেন ক্লাস 12 থেকে কলেজে ভালোভাবে উত্তীর্ণ হতে সক্ষম হয়। সমস্ত অ্যাপ্লিকেশনের সময়সীমার একটি রেকর্ড থাকা গুরুত্বপূর্ণ, যা অবশ্যই পোর্টালে উল্লেখ করা হয়েছে।